তো আমরা এখন বাকি অংশটুকু করব। তো এখানে কি করব, উভয় পাশে সমাকলন করব। তো আমরা সেক্ষেত্রে আমরা সূত্র কি জানি, যে ইন্টিগ্রাল কি আমাদের 1/x dx এর সূত্র কি জানি, আমরা x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি 1/x কে, তাহলে আমরা কি পাবো, ln x প্লাস c সমাকলন ধ্রুবক। তো সেক্ষেত্রে আমরা এখানে সমাকলন ধ্রুবক কি আমাদের c পাবো। তো সেক্ষেত্রে আমাদের কি পাবো, এখানে দেখো আমাদের দেওয়া আছে কি 1/p dp, ডিপিটা কিন্তু উপরের, তো তেমনি ডিএক্সটাও কিন্তু উপরে। তো সেক্ষেত্রে আমরা কি পাবো তাহলে, সো এক্সের জায়গায় শুধু পি আছে, এখানে দেখো এক্সের জায়গায় শুধু পি আছে, তাই সেক্ষেত্রে আমরা লন কি এক্সের জায়গায় যদি পি আছে তাহলে কি লিখবো এখানে পি, তাহলে কি ইন্টিগ্রাল 1/p ডিপি সমান কি লেখা যায়, লন পি প্লাস একটা কি সমাকলন ধ্রুবক। আমরা এই সমাকলন ধ্রুবক আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা কি নেব। তো সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো, তো এখানে দেখো এটা সমান কি লেখা যায়, যে এখানে ইন্টিগ্রাল ডিপি বাই 1/p ডিপি সমান কি লেখা যায়, লন পি। আর এখানে কি আমরা জানি সূত্র কি, যে ইন্টিগ্রাল কি আমাদের ডিএক্স এর সূত্র কি জানি, যে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি কিন্তু এখানে কিছু নাই। তো সেক্ষেত্রে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সেটা বাঁচবে। তাহলে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি যদি এই যে এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে এক্স, তাহলে এখানে প্লাস একটা সমাকলন ধ্রুবক সি। তো সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো, এখানে মাইনাস আছে সামনে, তো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে কি আমাদের এখানে এক্স বসবে, কি তাহলে এখানে বসবে একটা এক্স পাবো, এখানে প্লাস আমরা কি এই যে সমাকলন ধ্রুবকটা সি নেব কি এই প্রশ্ন অনুযায়ী, এখানে লন পি যদি আছে এখানে আমরা লন সি নিলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, দেখো তো লন পি সমান এখানে আমরা যদি আমরা লন ই টু ই নেই, লন ইর মান কিন্তু 1, লন ইর মান কত, লন ইর মান হচ্ছে 1, এগুলো জানতে হবে। সেক্ষেত্রে আমাদের লন ইর মান 1 বসালে কিন্তু এইখানে মাইনাস কি আমাদের লিখলাম এক্স লিখলাম, কারণ লন এর মান যখন 1 বসাবো তখন ফিরে যে মাইনাস এক্সটা পাবো। তো এটা আমরা কি সুবিধার্থে করতেছি লন সি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো, লন ভ্যানিশ করার জন্য, তো এখানে লন যদি কমন নেই, আমাদের কি সূচকের নিয়মে কি লন কমন নিলে যোগের বেলায় কি হয়, গুণ হয়ে যায়। তো এখানে সিটা আমরা কি করব, সিটা যদি আমি আগে নেই এবং কি ইডি দেবার মাইনাস এক্সটা কি পরে নিলাম, তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো, তাহলে এখানে লন লন কাটা যাচ্ছে, তো তাহলে পি সমান কি থাকতেছে, সি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো আবার কি এখানে পি সমান আবার কি, যে এখানে পি, তাই না, পি সমান কি আমাদের এখানে ভি প্রাইম সমান আমরা পি ধরছিলাম, তো এখানে পির জায়গায় ভি প্রাইম বসে দাও, তাহলে সি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো সি ই টু দি পাওয়ার কি আমাদের মাইনাস এক্স, পির জায়গায় এখানে যেটা ধরছিলাম ভি প্রাইম সমান পি, এখানে বসিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো, যে আমরা ভি প্রাইম সমান আমরা কি জানি, ভি প্রাইম সমান জানি যে ডিভি বাই ডিএক্স। তো এখানে আমরা কি বসাই, কারণ এখানে এক্সের সাপেক্ষে ভিকে একবার অন্তরীকরণ বোঝায় এই ভি প্রাইম বলতে। তো সেক্ষেত্রে আমরা এখানে কী পাবো, ডিভি বাই ডিএক্স সমান কী পাবো, সি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আবার এখানে দেখো ডিভি কে স্থির রেখে কি আমাদের ডিএক্সটা এইদিকে গুণ করে দাও, সি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি আমাদের এখানে ডিএক্স। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা কি, তো আমি একটু দেখাই। তো সূত্রটা হচ্ছে দেন যে এইরকম, যে এখানে কি ই টু দি পাওয়ার এক্স কি আমাদের ডিএক্স সমান আমরা কি লিখতে পারি, সরি এখানে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর সূত্র আসছে কি আমাদের ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস হচ্ছে সমাকলন ধ্রুবক সি। তাহলে ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর সূত্র কি লেখা যায়, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি আছে, তো ইন্টিগ্রাল কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার এম এর জায়গায় কি আছে, মনে করো ই টু দি পাওয়ার মাইনাস এক্স বলতে বোঝায় কি ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স। তো এই ওয়ানটা আসছে মনে করো এই এম, আর এই এক্স সূত্রের, আর এই ঠিক আছে এই, আর এটা এম এই এম, মাইনাস ওয়ানকে মনে করো এম মনে করো, আর এই এক্স আর এই ডিএক্স। তো এটা সূত্র যদি আমি প্রয়োগ করি তাহলে আমাদের কী পাবো, তা মনে করো মাইনাস 1 ইন্টু এক্স, এইটি আমরা বসাবো, এটা মনে করো এম। তো সেক্ষেত্রে এখানে দেখো ইডি দেবর এম বলতে কি এখানে মাইনাস 1 আছে, আর এখানে কি এক্স বলতে এই এক্সেই, তারপর কি আছে এম বলতে কি মাইনাস 1 এই প্লাস সি। তো সেক্ষেত্রে আমরা এখানে কি পাইতেছি, ইডি দেবার কি মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে মাইনাস এক্সই হবে, আর এখানে কি মাইনাস 1 প্লাস সি। তো এই মাইনাস 1টা সামনে আসবে, ইডি দেবার মাইনাস এক্স প্লাস সি। তো এখন আমরা তাহলে এখানে কি এটাকে যদি আবার কি উভয় পাশে সমাকলন করি, ডিবি সমান সিটা কি আমাদের ধ্রুবক, সিটা বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন কি ইডি দেবার মাইনাস ইডি দেবার এক্স
ডিএক্স। তো সেক্ষেত্রে আমরা এখানে বির সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এই সূত্র প্রয়োগ করব, এই যে ইন্টিগ্রাল ডিএক্স সমান এক্স প্লাস সি। তো এখানে কি ইন্টিগ্রাল ডিবি আছে, এক্সের জায়গায় শুধু এখানে ভি আছে, কারণ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সেটা আসবে, কারণ এখানে কিছু নাই যেহেতু, তাহলে এখানে কি ভি হবে। আর এখানে সি ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, যে আমরা যেটা বের করলাম কি পাইলাম, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কি আমাদের এখানে একটা সমাকলন ধ্রুবক আমরা কি নেব, তো এখানে সমাকলন একটা ধ্রুবক আমরা মনে করো সিওন নেই, মনে করো সিওন নেই, তাহলে আমাদের কি আসবে এখানে দেখো বি সমান হচ্ছে মাইনাস সি ই টু দি পাওয়ার কি আমাদের এখানে মাইনাস এক্স প্লাস এখানে সিওন। তো আমরা এখানে যদি সাজে নেই, তো এখানে মাইনাস সিকে যদি আমি এ ধরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এবং প্লাস সিওনকে যদি আমি বি ধরি, বি ধরে এখানে কি লিখবো, যে এটা একটা কি সমীকরণ দেই, যে মনে করো এটা একটা 1 নম্বর সমীকরণ। তো এখানে কি লিখবো, যে সমাকলন করে, সমাকলন, তো এটা তো আমরা সমাকলন করছি, এটা আমরা লিখবো কি সমাকলন করে, সমাকলন করে। তো এটাও সমাকলন করছি, সমাকলন করি, সমাকলন করে না, সমাকলন করি। তো শেষ আমাদের কিন্তু কাজ কাজ প্রায়। তো এখানে আমাদের কি আছে, এখন সুবিধাতে ধরবো এ সমান হচ্ছে 1 এবং বি সমান 0 ধরলে আমাদের কি পেয়ে যাবো। তো এখানে আমরা পরের পৃষ্ঠায় লিখি, তো এখানে আমরা লিখবো যে সুবিধার্থে, সুবিধার্থে কি লিখবো এখানে, যে সুবিধার্থে ধরি এ সমান, যেমন সি1 সমান 1 ধরছিলাম, এখানে এ সমান 1 ধরলাম, এবং বি সমান আমরা কি দিলাম 0। তাহলে কারণ এখানে যদি আমি এই যে এগুলো এ এবং বি না ধরলাম হয়, তখন কিন্তু সি সমান যদি আমি 1 বসাইতাম, তখন কি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসতো। তো সেই ক্ষেত্রে মাইনাস সিটাকে আমরা এ ধরছি, আর এখানে কি সি1টাকে বি ধরছি, আর কি সাজাই নিছি এ এবং বি। তো এ সমান তাহলে 1 যদি ধরি, এবং কি কারণ এখানে 0 ধরলে তো আমাদের কি পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তো এখানে এ সমান 1 ধরবো, আর বি সমান কি ধরবো 0 ধরবো। তো সেই ক্ষেত্রে আমরা এ সমান 1 এবং বি সমান 0, তাহলে তাহা হইলে আমরা কি পাবো, যে 1 নম্বর সমীকরণ হতে পাবো। তাহলে কি, তো 1 নম্বর সমীকরণটা ছিল কি আমাদের ভি ই টু দি পাওয়ার ভি সমান হচ্ছে এ ই টু দি পাওয়ার কি আমাদের মাইনাস এক্স প্লাস হচ্ছে বি ছিল। তো এখানে আমরা কী পাবো, তাহলে এখানে এর মানটা হচ্ছে 1 যদি হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর বির মান যদি 0 বসাও তাহলে 0 আসবে। তাহলে এখানে কী পাবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ভি সমান, তাহলে এখানে কী পাবো, তাহলে ভি সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো আমরা ভির মানটা কী পাবো, তাহলে ভির মানটা এখানে দেখো, ভি সমান এখানে দেখো কী পাবো তাহলে, তো এখানে ওয়াই সমান ই টু দি পাওয়ার 2x ভি পাইছি। তো এখানে তাহলে ভি সমান কী পাবো, ভি সমান পাবো এই ই টু দি পাওয়ার 2xটা ওয়াইয়ের জায়গায় ভাগ করে দাও, তাহলে কি আসবে ওয়াই বাই ই টু দি পাওয়ার 2x। তো ভি সমান তাহলে কী পেলাম, এখানে দেখো ওয়াই সমান যে ই টু দি পাওয়ার 2x বাই ভি হয়, তাহলে ভি সমান কী পাবো, এই ই টু দি পাওয়ার 2xটা এদিকে যায় ভাগ হবে, তাহলে এখানে ওয়াই বাই ই টু দি পাওয়ার 2x হবে। তাহলে এখানে ভি সমান ওয়াই বাই ই টু দি পাওয়ার 2x বসে দাও, তো ওয়াই বাই ই টু দি পাওয়ার 2x। তো আমাদের কালা কলমটা, তো এখানে ওয়াই বাই কী পাবো, এখানে ই টু দি পাওয়ার কি আমাদের 2x সমান হচ্ছে কী লেখা যায়, তো এটাকে আমরা কী করবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্সে রাখবো। তো এখানে দেখো ওয়াই সমান তাহলে কী লিখবো, এটা এর সাথে গুণ হয়ে যাবে, তো গুণ করে দাও যদি, তো ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো আমরা সূচকের নিয়মে আমাদের কী জানি, যে যখন কি আমাদের বেজ একই থাকে, তো যখন কি আমাদের বেজ একই থাকবে বলতে কি, মনে করো ই এবং ই আমাদের কি বেজ একই থাকলে পাওয়ারগুলো কি সূচকের নিয়মে ইনটু অবস্থা থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 2x কি আমাদের যোগ যদি করি প্লাসে মাইনাসে তখন মাইনাস এক্স, তো তখন আমাদের কি আসবে ই টু দি পাওয়ার এক্স আসবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এটা আপনারা এখানে লিখতে পারেন, যে সুতরাং অপর অনির্ভরশীল সমাধান হচ্ছে, এখানে আমরা লিখতে পারেন যে সুতরাং অপর অনির্ভরশীল সমাধান হচ্ছে ওয়াই সমান কি এত,
এখানে লেখার দরকার নেই, ডাইরেক্ট এখানে লিখতে পারবেন যে সুতরাং কি আমাদের অপর অনির্ভরশীল সমাধান হচ্ছে e টু দি পাওয়ার y সমান হচ্ছে e টু দি পাওয়ার x, y সমান e টু দি পাওয়ার x। এই যে y সমান, এটা কিন্তু y এর মান, y সমান e টু দি পাওয়ার x আমরা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বা এখানে আপনারা যদি মানটা নাও বসান, এখানে যদি মানটা নাও বসান, আপনাদের কি যে এখানে যে আমরা ধরছিলাম যে y সমান কি আমাদের e টু দি পাওয়ার 2x v, তো আমাদের ভি এর মানটা বের করলাম। তো এখানে যে প্রদত্ত অন্তরক সমীকরণ কি এত স্থাপন করে পাই, তাহলে y সমান e টু দি পাওয়ার 2x v। তো এখানে দেখো এখানে মানটা আমরা বসে দেবো। তো এইটা আপনারা লিখতে পারেন যে কি যে y সমান কি আমাদের e টু দি পাওয়ার x v। বা এখানে আরও একটু লিখতে পারেন যে এইরকম যে ভি ওয়াই ওয়ান, তো এখানে কি আছিল ভি ওয়াই ওয়ানের মান কী পেয়েছিলাম ই টু দি পাওয়ার কী ছিল 2x। তো আমরা কি ভি এর মানটা কী পাইছি ই টু দি পাওয়ার -x, তাহলে এটা আমাদের লেখার দরকার নেই। তারপর কি এখানে লিখবো ভি এর মানটা কী পাইলাম ই টু দি পাওয়ার -x, তাহলে এখানে ই টু দি পাওয়ার -x আর ই টু দি পাওয়ার 2x। তো সূচকের নিয়মে কি যদি বেজ একই থাকে কি আমাদের গুণনের বেলা পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তো এখানে কি -x প্লাস 2x। তো এখান থেকে আমরা কী পাবো ই টু দি পাওয়ার x। এটা আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তেমনি সেম ওই 1 নম্বরটা এইভাবে আপনারা দেখবেন, তো একইভাবে। তো আমি এখানে ডাইরেক্ট দেখাইছি। তো আপনারা কি করবেন, এই যে এখানে যে ভি এর মানটা আমরা বের করলাম, এই ভি এর মানটা কি ডাইরেক্ট এই যে এখানে আমরা বসে দেবো যে সুতরাং কি লিখবো যে অনির্ভরশীল সমাধান হচ্ছে কি আমাদের লিখবো যে ওয়াই সমান ভির জায়গায় আমরা মানটা বসে দিলে হয়ে গেল। তো এখানে লিখবো যে সুতরাং অনির্ভরশীল সমাধান কি লিখবো, এখানে কি সমান আছে ওয়াই সমান আছে ভি ওয়াই ওয়ান ধরছিলাম প্রথমে, ওয়াই সমান আছে ভি ওয়াই ওয়ান। তো এখানে কি ভি সমান হচ্ছে কি আমাদের ওয়াই ওয়ানের মান কি আমরা জানি ওয়াই ওয়ানের মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এই যে ওয়াই ওয়ানের মান হচ্ছে কি আমাদের এই যে ই টু দি পাওয়ার এক্স। তো এখানে ই টু দি পাওয়ার এক্সটা বসে দিই যদি, তাহলে আমাদের কি আসতেছে ভির মান তো আমরা পাইলাম কি এক্স, এখানে দেখো ভির মানে এক্স বাই গেলাম, এখানে ভির মানটা বসে দিই এক্স ই টু দি পাওয়ার এক্স। এটাই হচ্ছে কি সুতরাং অনির্ভরশীল সমাধান হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স। তো এটা করলেও সমস্যা নাই, তো এটা করলে আর ভালো হয়, এই জন্য আমি এটা করে দিলাম। তো আজকে এই পর্যন্তই শেষ, নাকি আর একটা এক্সাম্পল করা যায়? তো আমরা আজকে হচ্ছে উদাহরণ আমরা 3 নম্বরটাও করে ফেলি। আমাদের এনইউ 2010 সালে এসেছিল, তাহলে আরও একটু সহজ লাগবে, একই নিয়মে কিন্তু। তো আমি কোশ্চেনটা খাতায় তুলে নিলাম, তো আমরা সেমভাবে আবার করব। তো লিখবো কি প্রদত্ত অন্তরক সমীকরণে, তো এখানে দেখো সমীকরণটা দেওয়া আছে, আবার কি ওই একইভাবে একটি সমাধান বিশেষ সমাধান দেওয়া আছে। এটা দেওয়া আছে কি আমাদের ওয়াই ওয়ান সমান এক্স দেওয়া আছে, এর আগে ছিল কি ওয়াই ওয়ান সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আবার ওয়াই ওয়ান সমান ই টু দি পাওয়ার কি আমাদের 2x এইরকম ছিল। তো এটা আমাদের কি আছে ওয়াই ওয়ান সমান এক্স আছে, কিন্তু আমরা একই নিয়মে করব। তো আমাদের কি নিয়ম কিন্তু একই, কিন্তু আমাদের শুধু এইটুকু ভিন্ন থাকতে পারে আর এই সমীকরণটা ভিন্ন থাকতে পারে। এবং কি এটা চাইবে কিন্তু ইহার অপর আরেকটি অনির্ভরশীল সমাধান নির্ণয় করো, এটাই চাইবে কিন্তু। তো আমাদের কীভাবে করতে হবে একই নিয়মে আমরা করব। কি লিখবো যে প্রদত্ত যে অন্তরক কি আমাদের সমীকরণে প্রদত্ত অন্তরক সমীকরণ যেখানে কি আমাদের বা সমীকরণে কি আমাদের এখানে ধরবো কি যে ওয়াই সমান ধরবো কি ভি ওয়াই ওয়ান, যে ওয়াই ওয়ান দেওয়া আছে এটাকে কি লিখবো যে ভি ওয়াই ওয়ান ধরবো, ঠিক আছে। ধরার পর কি লিখবো এখানে যে ওয়াই সমান এখানে ভি ওয়াই ওয়ানের মান আমরা কি দেওয়া আছে এক্স শুধু, তো এক্স হবে। তো এখানে কি স্থাপন করে স্থাপনে আমরা পাই। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো এই যে ওয়াই সমান ভি এক্সের মানটা আমরা কি এই সমীকরণে বসে দেবো। তো এখানে কী পাবো দেখো এস স্কোয়ার ইন্টু কি আমাদের ওয়াই আছে, তো ওয়াইয়ের মানটা এখানে ভি এক্স
তারপর কি আছে ওয়াই ডাবল প্রাইম বলতে কি দুইবার অন্তরীকরণ করতে হবে, মাইনাস এ এক্স, এবং ওয়াই প্রাইম বলতে কি এখানে ওয়াই এর মান আছে ভি এক্স, এবং কি তার উপরে একটা প্রাইম আছে প্রাইম এই প্লাস এবং কি ওয়াই সমান দেওয়া আছে কি আমাদের এখানে ভি এক্স সমান হচ্ছে 0। তো সেক্ষেত্রে আমাদের দেখো এখানে কি করা যায়, তো একবার অন্তরীকরণ আগে করি তারপর আরেকবার করব। তো সেক্ষেত্রে এস স্কোয়ারটা ইনটু অবস্থা আছে, ইনটু অবস্থায় রাখলাম। তো এটাকে যদি ভিটাকে যদি আমি কি এই ভিটাকে যদি আমি ইউ মনে করি, এটাকে যদি ভি মনে করি, তাহলে সূত্রটা কি ছিল আমাদের, যে ডিডিএক্স কি আমাদের ইউভির সূত্র, প্রথমে ইউকে স্থির রাখবো, ডিডিএক্স করব কি ভিকে, প্লাস সূত্রের আবার ভিকে স্থির রেখে ইউকে ডিডিএক্স করব, বলতে অন্তরীকরণ করব ইউকে। তো ঠিক আছে, তো এখন আমরা কি করব, তো এটাকে ইউ এটাকে ভি মনে করে এই সূত্র প্রয়োগ করি। তাহলে এখানে ইউ বলতে এখানে ভি, এখানে কি ডিডিএক্স করবো ভিকে বলতে এটাকে এক্সকে অন্তরীকরণ করো, এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে কি হয় 1 হয়। তো আমাদের 1 দেওয়ার দরকার নেই, কারণ ভির সাথে 1 গুণ করলে ভিএ হবে, প্লাস আবার এক্সকে আবার কি ভিকে অন্তরীকরণ করো, আর ভিকে স্থির রাখো, ভিকে স্থির বলতে কি এক্সকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ বলতে ভিকে অন্তরীকরণ করলে কী হবে, ভিকে অন্তরীকরণ করা যায় না বলতে কি ভি প্রাইম, কারণ ডিবি বাই ডিএক্স হবে, কী হবে যদি ভিকে আমি ডিডিএক্স করি তাহলে কী হবে ডিবি বাই ডিএক্স, কারণ এটাকে অন্তরীকরণ করা যায় না, তাহলে কী হবে ডিবি বাই ডিএক্সে রাখবো। তাহলে ডিবি বাই ডিএক্স বলতে এক্সের সাপেক্ষে কি একবার অন্তরীকরণ, তাহলে ভি প্রাইম বোঝায়। তো এখানে ভি প্রাইম লিখলাম মাইনাস। তেমনি আমরা কি করব, তো এটা ব্র্যাকেটে রাখবো, কারণ এস স্কোয়ারটা ইনটু অবস্থায় আছে, এটা ব্র্যাকেটে রাখার পর এটা কিন্তু ভি প্রাইম। তো তারপর এখানে আমাদের কি করতে হবে, যে এক্স এবং কি ভি এক্স প্রাইম এটাকেও এই যে সেমভাবে একই নিয়মে আমরা অন্তরীকরণ করব। তো এটাকে কি আমরা ইউ মনে করো, আর এটাকে কি ভি মনে করো। তো সেক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করো, তাহলে কি এই এক্সটা ইনটু অবস্থায় আছে, কি ইউকে স্থির রাখো, তাহলে ভিকে স্থির রেখে এক্সকে অন্তরীকরণ করলে কী হবে 1 হয়। তো আমরা 1-এর সাথে ভি গুণ করলে 1 হবে, ভি হবে, আর সূত্রের হচ্ছে এই প্লাস, আবার ভিকে স্থির রাখো, ভি বলতে এক্সকে স্থির রেখে আবার কি ডিডিএক্স ইউ করো, তাহলে ইউকে ডিডিএক্স করলে কী হবে এই ডিবি বাই ডিএক্স হবে, তাহলে কি আমরা ডিবি বাই ডিএক্স সমান লেখা যায় ভি প্রাইম, ওই ভি প্রাইম বলতে এটাই তো করলাম। তো এখানে কি এটা আমরা করলাম না, তো এখানে কি প্লাস, এখানে কি আছে ভি এক্স সমান 0। তো সেমভাবে কি করব আমরা, তো এটা তো একবার অন্তরীকরণ করছি, তো এখানে তো দুইবার অন্তরীকরণের কি চিহ্ন আছে, এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা লাগবে, তো একবার অন্তরীকরণ করছি আর একটা থাকে, তো সেক্ষেত্রে এটা একটা প্রাইম দেবো। তো আমি এটা আগে দিতে আমার মনে থাকে না, তো সেক্ষেত্রে আপনারা একটু পরে আমি দিয়ে ফেলি। তো এখন কি করব এস স্কোয়ার, তো এখানে ভিকে আরেকবার অন্তরীকরণ করো, কারণ ভিকে যদি আমি এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি কী হয় ডিবি বাই ডিএক্স হয়। দেখো এই যে এক্সের সাপেক্ষে ভিকে অন্তরীকরণ করলে ডিবি বাই ডিএক্স হয়, আর ডিবি বাই ডিএক্স সমান আমরা কী লিখতে পারি ভি প্রাইম, আর ভি প্রাইম বলতে বোঝায় যে এক্সের সাপেক্ষে ভির হচ্ছে একবার অন্তরীকরণ বোঝায়। তো এখানে কি ভি প্রাইম বলতে কি বোঝায় একবার অন্তরীকরণ। তো সেক্ষেত্রে আমাদের কি এখানে যদি এক্সের সাপেক্ষে এই যে প্রাইম বলতে কি ডিডিএক্স করবো এটা এই দুইটাকে আবার, তাহলে ডিডিএক্স যদি করি সেক্ষেত্রে আগে ভিকে ডিডিএক্স করি, তাহলে কী হবে ডিবি বাই ডিএক্স, তাহলে এখানে ভি প্রাইম পাবো। তো এখানে আমি কি ভি প্রাইম লিখি, প্লাস আবার এটাকে কি ইউ মনে করো, এটাকে ভি মনে করো, ঠিক আছে, এটাকে ইউ এক্সকে ইউ এবং কি ভিকে ভি মনে করে এই যে ডিডিএক্স কি ইউভির সূত্র ফেলে দাও। তো আমরা কি পাবো এখানে, তো এখানে দেখো এক্সকে স্থির রাখবো, তো বলতে ইউকে স্থির রাখবো, ইউ বলতে এক্সকে স্থির রেখে ভি প্রাইম আছে, কিন্তু ভি প্রাইমকে অন্তরীকরণ করলে কী হবে ভি কে অন্তরীকরণ করলে কী হবে আমাদের একবার প্রাইম আছে তাহলে দুইবার হইবে, তাহলে একবার অন্তরীকরণ অবস্থা আছে, তো আরেকবার অন্তরীকরণ করলে কী হবে ভি ডাবল প্রাইম। তো আবার কি এখানে কী করব, তো আর তো করা যাচ্ছে না নাকি, না ঠিক আছে, তো এক্সকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ করলাম, আবার সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস, আবার ভিকে স্থির রেখো, ভি বলতে ভি প্রাইম, এটাকে স্থির রেখে এসকে অন্তরীকরণ করলে কী হয় এক্সের ডিডিএক্স, এক্সের সাপেক্ষে এসকে অন্তরীকরণ করলে কী হবে আমাদের 1 হয়। এটা তো আপনারা জানেন, কারণ এর পাওয়ার হচ্ছে 1, পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার থেকে -1 করলে কী হবে তখন, যে 1 ইন্টু x0, যেখানে আমাদের কী আসবে 1 আসবে। এক্সের আমার সূচকের নিয়ম জানি কি a⁴ সমান 1, আর 1-এর সাথে 1 গুণ করলে কী হয় 1 হবে, কারণ এক্সের উপর 0 বলতে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1। তো সেক্ষেত্রে আমরা এখানে কি 1 আমাদের কি বসার দরকার নেই। তো এটা আমরা পেয়ে গেলাম। তো তারপর এখানে কি আসতেছে মাইনাস,
এই যে মাইনাস এক্সের সাথে কি আমাদের এটাও গুণ অবস্থায় আছে, এটাও আছে, তাহলে গুণ করে দাও। মাইনাস কী পাবো তাহলে এখানে এক্স ভি, আর এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস, তো এখানে কি এক্স এক্স গুণ করলে এস স্কোয়ার, আর এখানে কি ভি প্রাইম প্লাস হচ্ছে কি লেখা যায় তাহলে ভি এক্স সমান আসছে 0। তো এখানে আমি যদি গুণ করে দেই তাহলে কি পাবো, এটা গুণ করে দেবো আগে না আগে যোগ করে নেই ভিতরেরটা, এখানে ভি প্রাইম কি লেখা যায় 2b প্রাইম। তো আমরা আগে এটা আগে নেই, তো এক্স বি ডাবল প্রাইমটা আগে নিয়ে প্লাস কি ভি প্রাইম এবং ভি প্রাইম যোগ করে দিলে 2b প্রাইম মাইনাস এখানে কি পাবো এক্স বি মাইনাস এস স্কোয়ার কি আমাদের ভি প্রাইম প্লাস ভি এক্স সমান হচ্ছে 0। তো এখানে দেখো এক্স বি আর হলো ভি এক্স, শুধু আমাদের কি ভিটা আগে আছে, এটা কি এটা আমাদের কিন্তু পরে দেওয়া আছে, তো একই কিন্তু, তো এটা এবং এটা আমাদের কি কাটা যায়, সেক্ষেত্রে আমাদের এস স্কোয়ারটা কি এক্স ভি প্রাইমের সাথে গুণ অবস্থায় আছে এবং 2 ভি প্রাইমের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে কি পাবো, তো এক্সের সাথে এস স্কোয়ার গুণ করলে কি হবে এস কিউব আমাদের কি ভি ডাবল প্রাইম প্লাস এখানে কি এস স্কোয়ার সাথে যদি আমাদের কি 2 ভি প্রাইমের সাথে আমরা গুণ করে দেয় তাহলে কি পাবো 2 এস স্কোয়ার কি আমাদের ভি প্রাইম, তাহলে এখানে কি আমাদের আসছে মাইনাস কী পাবো এখানে এস স্কোয়ার কি আমাদের ভি প্রাইম সমান 0। তো এখানে আমাদের কি আসতেছে তাহলে এস কিউব ভি ডাবল প্রাইম, এখানে এটি 2 এস স্কোয়ার ভি প্রাইম, এখানে মাইনাস এস স্কোয়ার ভি প্রাইম, তো এখানে দুইটা আছে এস স্কোয়ার ভি প্রাইম আর এখানে আছে একটা এস স্কোয়ার ভি প্রাইম, তাহলে এখানে কি আসবে তাহলে প্লাস কি আমাদের একটা এস স্কোয়ার ভি প্রাইম থাকবে সমান আসছে 0। তো এখন যদি আমি এখানে কমন নেই, তো এখানে দেখো তো এস কিউব আছে, এখানে এস স্কোয়ার আছে, তো এখানে তো তাহলে আমরা যদি এস স্কোয়ার কমন নেই তাহলে কি আসবে এস স্কোয়ার দ্বারা ভাগ, তাহলে এস স্কোয়ার দ্বারা যদি এস কিউবকে ভাগ করি তাহলে কি আসবে উপরে একটা এক্স থাকে, তাহলে এক্স থাকবে এবং কি ভি ডাবল প্রাইম থাকবে, আর এখানে কি প্লাস এস স্কোয়ার দ্বারা কি এটা ভাগ করি যদি তাহলে কি এস স্কোয়ার কাটা দিলে কি ভি প্রাইম থাকবে। তো কমন না বলতে কি ভাগ বোঝায়, যেটা কমন সেটা দ্বারা কি আমাদের ভাগ বোঝায়, তো এখানে 0। তো সেক্ষেত্রে আমাদের দেখো এস স্কোয়ারটা কি এদিকে এসে কি ভাগ হয়ে যাবে 0-র সাথে, তাহলে 0 হয়ে যাবে, তাহলে এক্স কি আমাদের ভি ডাবল প্রাইম প্লাস ভি প্রাইম সমান আসছে 0। তো এখন আমি কি করব, তো এখন যদি আমি তো এখানে তো ওই যে সেমভাবে আমরা কি লিখবো যে ভি প্রাইম সমান যদি পি স্থাপনে যদি এমন থাকে তাহলে আমরা কি ভি প্রাইম সমান কি লিখবো যে পি স্থাপনে, এর আগের ম্যাথে কিন্তু আমি দেখাইছিলাম। দেখো এইরকম ছিল, দেখো যে ভি ডাবল প্রাইম প্লাস ভি প্রাইম, তো সেক্ষেত্রে এখানে ভি প্রাইম সমান পি স্থাপনে লিখছিলাম, তো সেভাবে এইভাবে লিখছিলাম, তো এখানে আমরা সেমভাবে লিখবো। তো ভি প্রাইম সমান পি ধরছিলাম, তাহলে এখানে এক্স, কিন্তু এখানে কি ভি প্রাইম সমান পি ধরছিলাম কিন্তু এখানে দুইটা প্রাইম আছে, তাহলে একটা প্রাইম থাকতেছে, আর এখানে কি ভি প্রাইম, এখানে ভি প্রাইম সমান পি, তাহলে এখানে পি এ বসাবো সমান 0। তো সেমভাবে আমরা কি করব, তো এখানে এক্স পি প্রাইম, তো এখানে কি লিখবো যে এই মাইনাস পিটা কি এইদিকে যাবে, যা কি আমাদের প্লাস পিটা এইদিকে আসে মাইনাস পি হবে, আর আমরা কি জানি যে কি আমাদের কোনো কিছুর উপরে প্রাইম থাকলে কি আমরা জানি যে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ, একবার একটা প্রাইম থাকলে তাহলে পি প্রাইম সমান কি লেখা যায় যে ডিপি বাই ডিএক্স, বলতে কি এই যে এক্সের সাপেক্ষে পিকে একবার অন্তরীকরণ বুঝায়। তো আমরা সেক্ষেত্রে আমরা এখানে কি লিখবো যে, তো সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি যে এক্স ইন্টু কি আমাদের ডিপি বাই ডিএক্স সমান কি লেখা যায় মাইনাস পি। তো এখন আমরা কি করব যে এক্স এবং ডিএক্সগুলো আলাদা করবো এবং ডিপিটা আলাদা করি, তাহলে ডিপি বাই এই পিটা এদিকে আনি, আর এখানে মাইনাস এই মাইনাস, আর এক্সটা এদিকে এসে কি ভাগ হয়ে যাবে, তাহলে 1/x হবে, আর এই ডিএক্সটা কি উপরে যা গুণ হবে তাহলে এখানে কি ডিএক্স হবে। তো আমি এখন কি করব তাহলে, তো এখানে যদি আমরা এখন উভয় পাশে সমাকলন করি, তো উভয় পাশে আমরা যদি সমাকলন করি তাহলে সমাকলন চিহ্ন দেয় ডিপি বাই পি সমান মাইনাস কি সমাকলনের বাইরে নিলাম 1/x ডিএক্স। তো এখানে আমরা কি সূত্র কি জানি যে এটা কিন্তু একটাই সূত্র, ইন্টিগ্রাল কি 1/x ডিএক্সের সূত্র কি আমাদের লন এক্স প্লাস সি। তো সেক্ষেত্রে আমাদের কি আসবে এখানে, তো এটাও কিন্তু ইন্টিগ্রাল 1/p ডিপি, শুধু এক্সের জায়গায় এখানে পি আছে, তাহলে কি এখানে লিখবো লন পি সমান এখানে মাইনাস এই মাইনাস, এখানে কি ইন্টিগ্রাল 1/x ডিএক্স কি আমাদের ডাইরেক্ট সূত্রটা দেওয়া আছে ইন্টিগ্রাল 1/x ডিএক্স সমান লন এক্স। তো তারপর আমরা কি লিখব, তো এখানে কি একটা সমাকলন ধ্রুবক নেব, এই দুইটা থেকে একটা নেব, তো এখান থেকে আমরা কি এই যে সলিউশনের সুবিধার্থে আমরা লিখব যে লন আছে, তাহলে এখানে লিখবো কি লন সি। তো এখানে দেখো লন পি, তো এখানে যদি কি এই লনটা মনে করো সামনে আছে, তো এখানে লন যদি আমি কমন নেই তাহলে এখানে কি বিয়োগের বেলায় কি আমাদের হবে মনে করো লন সি মাইনাস কি আছে লন এক্স, এটা সামনে আছে আর এটা পরে,
তো সেক্ষেত্রে লন যদি কমন নেয় তাহলে সি বাই কী হবে এক্স সূচকের নিয়মে, তো আমরা কি লিখতে পারি সি বাই এক্স লিখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কী লিখবো, তো এখানে লন লন কাটা, তাহলে পি সমান পাবো সি বাই এক্স। আর এখানে কি পি সমান আমরা কী ধরছিলাম ভি প্রাইম, আর ভি প্রাইম সমান পি ধরছিলাম, তো এখানে ভি প্রাইম বসে দাও, এখানে সি বাই এক্স। আর এখানে কি ভি প্রাইম বলতে কি বোঝায়, যে ভি প্রাইম বলতে কি যে ডিভি বাই কি ডিএক্স বলতে এক্সের সাপেক্ষে ভিকে একবার অন্তরীকরণ বোঝায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে বসে দিই যদি, তো এখানে বসে দাও তাহলে এখানে কী আসবে ডিবি বাই ডিএক্স সমান কি সি বাই, তো আমরা এখানে সি অন ধরি কারণ আরও একটা সমাকলন ধ্রুবক আমরা পাবো, এটা সি অন যদি ধরি, এটা মনে করো সি অন ধরলাম, তো তাহলে আমাদের দেখো কি আসে, তো আমাদের এখন দেখো যে সি অন বাই কি আমাদের এখানে এক্স, তো এখানে ডিভি রেখে ডিবিকে রেখে কি ডিএক্সটা এদিকে নিয়ে যাই, তাহলে কী পাবো এখানে মনে করো সি অনটা কিন্তু আমাদের কি ইন্টু 1/x লেখা যায় এবং এই ডিএক্সটা ওইদিকে আসে আমাদের ভাগ হয়ে যাবে, সি অনটা কিন্তু ওপরেরই। তো আমি একটু সাজিয়ে নিলাম সুবিধার্থে। তো এখানে আমাদের কী করবো আবার সমাকলন করব, ডিবি সমান কি সি অনটা ধ্রুবক, তাহলে আমরা কি বাইরে নিলাম কারণ এক্সের সাপেক্ষে ইন্ডিকেশন করতেছি, তো এক্স আছে আমাদের এখানে, এইটা শুধু একে ইন্ডিকেশন করা যাবে কিন্তু সি অনকে যাবে না কারণ এটা আমাদের ধ্রুবক, কারণ এক্সের সাপেক্ষে ইন্ডিকেশন বলতে যার সাপেক্ষে ইন্ডিকেশন করবে সে স্থলক ব্যতীত অন্য কিছু থাকলে ধ্রুবক হিসেবে কি হয় গণ্য করা হয়, তাহলে আমাদের কী হবে বিবেচিত করা হয়। তো সেক্ষেত্রে কী হবে ইন্টিগ্রাল 1/x কি আমাদের এখানে ডিএক্স, তো এখানে আমরা কী লিখবো এখানে যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে সেটা বসবে কারণ কিছু নাই যেহেতু, তাহলে এখানে ভির সাপেক্ষে ইন্টিগ্রেশন তাহলে ভি বসবে, আর এখানে কি আমাদের সি ওয়ান আছে, আর এখানে কি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে কী হবে এখানে লন এক্স, এই যে এই সূত্র ইন্টিগ্রাল 1/x ডিএক্সের সূত্র লন এক্স, এই যে ইন্টিগ্রাল 1/x ডিএক্সের ডাইরেক্ট সূত্রই আছে লন এক্স। তো এখানে আমাদের কি পরেরটা কী হবে, পরে একটা সমাকলন ধ্রুবক আমরা কী নেব যে প্লাস C2, এর আগে একটা C1 নিয়েছিলাম, এখানে আমরা এখানে কি C2 নিলাম, ঠিক আছে। তো আমাদের এখানে কি করব যে সুবিধাতে ধরি, তো লিখবো এখানে কি সুবিধার্থে সুবিধার্থে ধরি C1 সমান 1 এবং C2 সমান যদি আমি ধরি 0, তাহা হইলে কী পাবো যে 1 নং সমীকরণ এটা দেই, তো 1 নং হাতে কী পাবো, তো ভি সির মান 1 বসালে কি লন এক্সের সাথে 1 গুণ করলে কী হবে লন এক্সে হবে এবং C2 সাথে 0 বসালে কী হবে 0 হয়ে যাচ্ছে। তো আমাদের কি ভি সমান লন এক্স পাইলাম। তো প্রদত্ত সমীকরণে আমরা কী দিচ্ছিলাম যে ওয়াই সমান ভি এক্স স্থাপন করে পাই ওয়াই সমান ভি ওয়াই ওয়ান, তাহলে এটার কী লিখবো যে লিখবো কি সুতরাং কি আমাদের অপর অনির্ভরশীল সমাধান কী হবে, এই যে এখানে আমাদের দেখো যেটা ধরছিলাম ওয়াই সমান ভি ওয়াই ওয়ান, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় কি এই যে ওয়াই সমান আছে ওয়াই ওয়ান সমান এক্স, এখানে বসে দিয়ে ভির মানটা বসে দিলে হয়ে গেল, যেটা ভি মান আমরা এই যে বের করছিলাম ভি সমান লন এক্স, তাহলে এখানে কী তাহলে পাবো তো ওয়াই সমান কি ভি ওয়াই ওয়ান প্রথমেরটায়, তো যেখানে কি পাইছিলাম যে ভি ওয়াই ওয়ান বলতে কি ওয়াই ওয়ানের মান আমরা কি জানি এক্স, আর এই যে আমরা কি পাইছি এখানে ভির মান আমরা পাইলাম লন এক্স, তাহলে কী পাবো এখানে যে লন এক্স ইন্টু এক্স বলতে কি এক্স লন এক্স, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে সুতরাং কি আমাদের পাইলাম অপর অনির্ভরশীল সমাধানটা পাইলাম কি এই যে ভি এর মানটা বের করার পর কি আমাদের যে যেটা ধরছিলাম যে ওয়াই সমান ভি ওয়াই ওয়ান, এই যে ভি এটা কিন্তু আমরা ধরছিলাম, তো এই ধরা মানটা কি যে বের করলাম ভি এর মান লন এক্স, এই লন এক্সটা কি আমাদের এখানে বসিয়ে দিলাম, তাহলে কি লন এক্স ইন্টু এক্স বলতে এক্সটা আমরা সামনে নিলাম, তাহলে এক্স লন এক্স এটা হচ্ছে ওয়াই সমান এক্স লন এক্স, তাহলে আমরা কী পাইলাম যে অতএব ওয়াই সমান কী পাইলাম এই যে ওয়াই সমান ভি ওয়াই ওয়ান, তাহলে ভি এক্স আমাদের ওয়াই ওয়ানের মান হলো এক্স, তাহলে এখানে কি ভি এর মানটা আমরা কী পেলাম লন এক্স এখানে বসে দিচ্ছি, আবার এই এক্স এবং এক্সটা সামনে নিলাম, এই লন এক্সটা এখানে লিখলাম, তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ম্যাথগুলো বুঝতে পারছেন খুব সহজেই, আর না বুঝলে আমাকে ইনবক্সে নক দেবেন, তাহলে আমি মানে চেষ্টা করব যে বোঝানোর আমার যথেষ্ট বলতে আমি যেটুকু জানি যে অতটুকু আমার বলতে আমাদের যেহেতু বলতে আমার যতটুকু মানে সামর্থ্য আছে বোঝানোর, তো সেটা কি সর্বোচ্চ চেষ্টা করব।
আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।